এনার হাতের চড়ে নাকি বিরাট মাহাত্ম্য, এক চড়েতেই পারফেক্ট সিন, গ্লিসারিন পর্যন্ত লাগেনি। দেবের চোখ দিয়ে নাকি এমনি জল বেরিয়ে এসেছিল। ইনি মৌসুমী সাহা, যাকে একটা সময় শাশুড়ির কাছে প্রমাণ করতে হয়েছিল তিনি খারাপ লাইনে নেই। পর্দায় হিরোদের মা, কিন্তু বাস্তবে সন্তানহীন। অভিনেত্রীর জীবনের করুণ কাহিনীটা জানেন? সময়টা সেই 1989 সাল। অভিনয়ে অভিনেত্রীর আত্মপ্রকাশ। সেই বছরই সুযোগ পেয়েছিলেন তরুণ মজুমদারের আপন আমার আপন ছবিতে। তারপর জন্মভূমি ধারাবাহিকে 7.5 বছর অভিনয়। পাকাপাকিভাবে প্রবেশ করলেন দর্শকদের ড্রয়িং রুমে। আজও ছোট পর্দায় দাপটের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী মৌসুমী। অভিনেত্রী যেন থামতেই জানেন না। জীবনে এসেছে নানান চড়াই উতরাই। এক সাক্ষাৎকারে অকপটে বলেছিলেন, জীবন থেকেই তো সিনেমা, আমার জীবনটাও কম যায় না। স্বামী ব্যবসায়ী, সুখের সংসার, বাড়ি শোভাবাজারে। অভিনেত্রীর নেশা অভিনয়। কিন্তু জানেন, ভূতে ভীষণ ভয় পান। একা থাকলে রাতে আলো নিভিয়ে ঘুমোতে পারেন না। ভয় পান মানুষে আর একাকিত্বে। মনে করেন যে পরিবর্তন হয়ে লাভ নেই। শিকড়কে কখনো ভোলেন না তিনি। জানেন, অভিনেত্রী এখনো বাসে ট্রামে চড়েন, মেট্রোতে উঠতে ভালোবাসেন। কোনো স্টারডম নেই। একটা সময় কলেজে যেতেন ভিড় বাসে। সেই জায়গা থেকেই তো এসেছেন, আর তাই তো অতীতকে ভোলেননি। পড়াশোনা করতে করতে ধ্যান জ্ঞান হয়ে উঠেছিল থিয়েটার, আর সেখান থেকেই সিরিয়ালে আসা। অভিনেত্রীর উপলব্ধি, এখন সিরিয়ালগুলো যেন মেশিন হয়ে গিয়েছে। কর্পোরেট বিষয় ঢুকে গিয়েছে, কোনো আন্তরিকতা নেই অন্তর থেকে মাঝে মধ্যে, তাই তো আর কাজ করতে পারেন না, ছাড়া ছাড়া লাগে। পর্দায় কোনোদিনও গ্লিসারিন নিয়ে কাঁদেননি। অভিনেত্রীকে শুনতে হয়েছিল তার চোখে নাকি ট্যাপ কল বসানো, সাবলীলভাবেই চোখে জল আনতে পারে। বাস্তব জীবনে এসেছিল নানান ঝড়ঝাপটা। যদিও প্রেম করে বিয়ে করেছিলেন, কিন্তু শাশুড়ির ছিল ঘোর আপত্তি। অনেকদিন অভিনয় বন্ধও হয়ে গিয়েছিল। নাটকের দলে তার জায়গায় এসেছিল অন্য এক অভিনেত্রী। সেই সময় ভীষণ কষ্ট পেয়েছিলেন। যদিও স্বামী সঙ্গ দিয়েছেন, শাশুড়িকে লুকিয়ে থিয়েটার করতেন। শাশুড়ির কাছে নিজের জায়গা প্রমাণ করতে নিয়েছিলেন বড় সড় চ্যালেঞ্জ। যেদিন একাডেমি অ্যাওয়ার্ড পান, সেদিন শাশুড়িকে নিয়ে গিয়েছিলেন। আর সেই দিনই শাশুড়ি বুঝেছিলেন যে বৌমা খারাপ লাইনে নেই। অভিনেত্রী নিঃসন্তান। সিঁড়ি থেকে পড়ে গিয়ে খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়। ডাক্তার বলেছিলেন, ভবিষ্যতে অভিনেত্রী মা হলে যে কোনো একজন বাঁচবে, হয় মা নয় সন্তান। যদিও ব্যক্তি জীবনে কোনো যন্ত্রণা নেই, একটি পালিত ছেলে রয়েছে। অভিনেত্রীর কথায়, বাস্তবে সন্তান জন্ম দিতে পারেননি তো কি হয়েছে, পর্দায় তো তিনি হিট মা। তার চড় না খেয়ে হিরোরা সফল হননি। সেই তালিকায় রয়েছেন দেব, জিৎ আর অঙ্কুশ। প্রত্যেকেই তাদের প্রথম ছবিতে মা হিসেবে পেয়েছেন মৌসুমীকে। সবাই চড় খেয়েছেন, আর তাই তো মৌসুমী মনে করেন এই অভিনেতারাও তারই ছেলে, তার কাছে বড্ড আপন। আজকের ভিডিওতে কেমন লাগলো অভিনেত্রী মৌসুমীর লাইফ স্টোরি? মৌসুমী সাহা অভিনীত কোন সিনেমা বা সিরিয়াল আপনার মনে গেঁথে রয়েছে? লিখে ফেলুন কমেন্টে।